চলতি অর্থবছর কমেছে সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা। এখন পর্যন্ত ঋণ গ্রহণ কমেছে ৭৭%। বিশ্লেষকরা বলছেন, এডিপি বাস্তবায়নে মন্থর গতি ও ট্রেজারি বিল বন্ড থেকে সহজে অর্থ পাবার কারণে কমেছে সরকারের ব্যাংক নির্ভরতা। বিশ্লেষকদের মতে এর ফলে বাড়বে বেসরকারি খাতে ঋণ প্রাপ্তির সুযোগ, যা বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একটি অর্থবছরে সরকার উন্নয়ন কাজে কি পরিমাণ ব্যয় করবে তার উল্লেখ থাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। হিসেব বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইতে এডিপিতে ব্যয় হয়েছে ১,৬৪৪ কোটি টাকা, যা অর্থবছরের মোট বরাদ্দের মাত্র 0.69%। সরকারের উন্নয়ন ব্যয়ে অর্থছাড় বাড়তে থাকলে চাহিদা বাড়ে ব্যাংক ঋণের। তবে এবছর এডিপিতে এখন পর্যন্ত তেমন খরচ না হওয়ায় কমেছে সরকারের ব্যাংক ঋণ গ্রহণ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত সরকার ব্যাংক থেকে ধার করেছে ৪,৭০৩ কোটি টাকা, যেখানে গেল অর্থবছর একই সময় ছিল ২০,০০০ কোটি টাকার বেশি। সে হিসেবে বছরের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমেছে ৭৭%। ব্যাংকগুলো এখন যেহেতু এই যে ট্রেজারি বন্ড বা ইয়েতে বিনিয়োগ করছে, সেখানে কিন্তু অর্থটা কিন্তু সরকারের কাছে আসছে, যার ফলে সরকারকে ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে ব্যাংক ব্যবস্থা থেকে কিন্তু তাদের অত ঋণ নিতে হচ্ছে না। তথ্য বলছে, চলতি অর্থবছর সরকারের ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য আছে ১,০৪,০০০ কোটি টাকা। তার আগের অর্থবছর সরকার ধার করেছিল ৭২,৩৭২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ধার করেছিল ৯৪,০০০ কোটি টাকার বেশি। আর ২০২২-২৩ সরকার গেল ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ ঋণ নিয়েছিল ব্যাংক থেকে, যার পরিমাণ প্রায় ১,২০,০০০ কোটি টাকা। তবে চলতি অর্থবছর ধারের প্রবণতা কম থাকার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বিশ্লেষকরা। যেহেতু উন্নয়ন কর্মকাণ্ড অনেকটাই গতিহীন হয়েছে, আবার অন্যান্য খাতে আপনার সরকার আছে, এই যার ফলে একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে আছে আর্থিকভাবে। তবে আগামী দিনগুলোতে কিন্তু এই অনুন্নয়ন ব্যয় এটা কিন্তু ক্রমাগতভাবে বাড়বে। যেমন আপনার আইন শৃঙ্খলা, সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা করা, নির্বাচনের কালীন ব্যয় মেটানো এবং অন্যান্য সবগুলো মিটিয়ে সরকারের কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হবে। ব্যাংক থেকে ঋণটা যে নেওয়া কমেছে, এটা কিন্তু ভালো দিক, এটা আমি খারাপ মনে করি না। কারণ আমরা তো সবসময় কমপ্লেন করছি, সরকারি যদি সব টাকা পয়সা নিয়ে নেয় ব্যাংক থেকে, তা আমাদের প্রাইভেট সেক্টর তো ঋণ পাবে না। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ একটা টার্গেট ঠিক করে দেন, অ্যাম্বিশাস, কিন্তু সব টাকা আপনারা নিয়ে যান। সরকার সেজন্য সবসময় চেষ্টা করে যে আপনার ব্যাংক থেকে ঋণ গ্রহণ করাটা একটু কমিয়ে দেয়। আর তাছাড়া ডেভেলপ কান্ট্রি প্র্যাকটিস হচ্ছে সেটা, যে ব্যাংক থেকে এরা ঋণ নেয়, আপনার মার্কেট থেকে। হিসেব বলছে, আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত সরকার আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও ব্যক্তি খাত থেকে ধার করেছে ৭,১৭৯ কোটি টাকার। সঞ্চয়পত্রের হিসেব বাদ দিয়ে সব মিলিয়ে সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১,৮৮২ কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।